بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 11ই রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 17ই অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে আমাদের যে চলে আসছে দীর্ঘ সময় ধরে, তার পর্ব নম্বর 63। আজকের বিষয়বস্তু, মানুষ কি নিজ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে অথবা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে? মানে আমলের দ্বারা, আমলের বিনিময়ে কেউ জান্নাত চলে যাবে, আমলের বিনিময়ে কেউ জাহান্নাম থেকে বেঁচে যাবে, এমনটা কি হবে? এটি হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব, পরকালের প্রতি ঈমান। আপনারা যারা নিয়মিত আসছেন হয়তো বুঝতে পারছেন যে আমাদের আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। এই নাজাতপ্রাপ্ত দলের আকীদার একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব, ধারাবাহিক অথবা বিষয়, সেটা হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। যে পরকাল শুরু হয় মানুষের মৃত্যু থেকে এবং শেষ হচ্ছে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত। এর মাঝে এবং এতে যা কিছু রয়েছে সবগুলি আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। মৃত্যুর সময় যা ঘটে, মৃত্যুর পরে কবরের জীবনে যা ঘটে ভালো মানুষ অসৎ মানুষের জন্য, তারপরে পুনরুত্থান, তারপরে হাসর ময়দান, হাসর ময়দানের বিভিন্ন স্তর, বিভিন্ন দিক, আর তারপরে জান্নাত না হয় জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিভিন্ন দিক। তার একটি দিক হচ্ছে যে মানুষ কি নিজ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে বা নিজ আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই ঈমান বিল ইয়াউমিল আখির, পরকাল প্রতি ঈমানের বিষয়ে বা ঈমান সম্পর্কে, পরকাল প্রতি ঈমান সম্পর্কে লেখক দীর্ঘ আলোচনা করেছেন। 18টি পর্ব আমরা শেষ করলাম। তার যে কিতাবের আলোচনা আলামুস সুন্নাহ আল মানসুরা ইমাম হাকামীর 18টি পর্বে আমরা শেষ করলাম। আমাদের প্রতিটি পর্ব কমপক্ষে আধা ঘন্টা করে আছে, আধা ঘন্টা 35 মিনিট। 46 নম্বর পর্ব থেকে শুরু হয়েছিল পরকালের প্রতি ঈমান, আর আজকে 63 নম্বর পর্বে আমরা শেষ করছি। এরপরে ঈমানের একটি দিক শুধু আলোচনা বাকি আছে, তা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। এই তাকদীরের প্রতি ঈমান সামনে সপ্তাহতে ইনশাআল্লাহ শুরু করব, আর তাতেও কমপক্ষে 14টি পর্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করার তৌফিক দান করেন এবং যারা শুনছেন শুনবেন তাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপকারী ইলম দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন, আর এই পথে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। তো আলোচনা শুরু করা যাক। বলছেন লেখক রাহিমাহুল্লাহ, হাল ইয়াদখুলুল জান্নাতা আও ইয়ানজু মিনান নারি আহাদুন বিআমালিহি, কোন ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে অথবা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে বিআমালিহি, নিজ আমলের বিনিময়ে, আমলের দ্বারা।
আমল দ্বারা আপনি জান্নাত ক্রয় করে নেবেন, আর আমল দ্বারা আপনি জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবেন, এটা কি হতে পারে? এই মর্মে হাদিস নিয়ে এসছেন, যে হাদিসগুলি বিভিন্ন ভাষা দিয়ে এসেছে, সহিহ হাদিস। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা যথাসাধ্য কাছাকাছি হওয়ার চেষ্টা করো। কারিবু, দ্বীন ইসলামের যতগুলি বিধান আছে সবগুলির কাছাকাছি হওয়ার চেষ্টা করো। সবগুলি সম্ভব না হইলেও প্রথম ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। সবকিছুর আগে আকীদার পরিশুদ্ধি হইতে হবে, আকীদায় যেন কোনো গলদ না থাকে, আদর্শ ঠিক থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেন তাওহীদের জায়গায় শিরক না থাকে, সুন্নতের জায়গায় বিদআত না থাকে। তার সাথে সাথে ফরজ ওয়াজিবাত গুলি বড় যত্ন সহকারে আদায় করবে, হারাম নাজায়েজ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে পুরোপুরি, আর তারপরে অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবে, সুন্নত নফল বেশি বেশি বাড়াবার চেষ্টা করবে। এইভাবে কারিবু, তোমরা কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করো। কারিবু কুরবাত থেকে, আর কুরবাত হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। ওয়াসাদ্দিদু, এবং তোমরা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকো, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো। সাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করা মানে ধর্মের নামে বাড়াবাড়িতেও যেও না, যেমন চরমপন্থীরা, জঙ্গিরা, খারিজিরা বাড়াবাড়ি করেছে, বিদাতিরা বাড়াবাড়ি করেছে, যা ইসলাম নয় তা ইসলাম বলে চালাচ্ছে। ইসলামে ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাদের এই দুটো ইসলামিক ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে বেদাতি ঈদ, ঈদ মিলাদুন নবী। বাড়াবাড়ি করেছে। ধর্মের নামে মাজারের খেদমত করে জান্নাত যাওয়ার আশা করা, শিরক কুফরি করে আল্লাহর সান্নিধ্য লাভের এই আশা রাখা। যেমন মসজিদের খেদমত ইসলামে আছে, তেমনি মাজারের খেদমত, এই সমস্ত হচ্ছে বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি হচ্ছে 5 ওয়াক্ত সালাত নেই, যখন মনে হইলো পড়লো। রমজান মাসের সিয়াম, কিছু রাখলো কিছু রাখলো না। জাকাত খেয়াল খুশি দিল, যেভাবে আল্লাহ দিতে বলেছেন পুরোপুরি না, ওইভাবে সূক্ষ্ম হিসাব করলো না। হজ ও 60-70 বছর বয়স হওয়ার পরে যখন বুড়ো হয়ে গেছে, এখন কবরে পা চলে গেছে, চলতে পারছে না, তখন হজে আসলো, অথচ 20 বছর বয়সে হজ ফরজ হয়ে আছে। এগুলো হচ্ছে ছাড়াছাড়ি, এগুলো হচ্ছে ছাড়াছাড়ি। সাদ্দেদু এর বিপরীত, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কোশ্চিন কালেও তোমাদের কোন ব্যক্তি পরিত্রাণ পাবে না, রেহাই পাবে না, বিআমালিহি, নিজ আমল দ্বারা। আমল দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাব, এটা কারো ক্ষেত্রে হবে না। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আনতা, এমনকি আপনিও। আরে আমরা না হয় গেলাম, কিন্তু আপনিও আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না, আর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, এমনকি আমিও। আমলের বিনিময়ে আমি জান্নাত চলে যাব, আমলের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, এটা আমার ক্ষেত্রেও নয়। ইল্লা, তবে হ্যাঁ শুন, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে ঢেকে নেন তার রহমত এবং অনুগ্রহ দিয়ে, তার রহমত এবং তার ফজল করম দিয়ে, অনুগ্রহ দিয়ে যদি আমাকে ঢেকে নেন, তাহলে সেটা সম্ভব। তার মানে আমলের সাথে সাথে আল্লাহর রহমত অবশ্যই লাগবে। আমল তো লাগবেই, কিন্তু আমল দিয়েই আমি জান্নাত কিনে নেব, আর আমল দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এটা কারো ক্ষেত্রে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাকে যদি না ঢেকে নেন, ওই রকমই অন্যদের ক্ষেত্রেও
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমাদেরকে ঢেকে নেই, তাহলে আমাদের ঈমান আমলের সাথে সাথে আল্লাহর রহমতে, আল্লাহর ফজল করমে ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা আমল করার চেষ্টা করে, নিজের সংশোধনের চেষ্টা করে, পাপ থেকে বাঁচার যাদের মন মানসিকতা আছে, সর্বনিম্ন তাকওয়া, যে পাপ থেকে পাপকে পাপ মনে করা এবং পাপ থেকে বাঁচার জন্য সচেষ্ট হওয়া, এটি হচ্ছে সর্বনিম্ন তাকওয়া, আল্লাহ ভীরু। যারা ভালো পথে চলতে চায়, মন্দ পথকে ঘৃণা করে, মন্দ কথা কাজকে, মন্দ আচরণকে ঘৃণা করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর যেন রহমত বর্ষণ করেন এবং সকলকে তার রহমতে জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা পথভ্রষ্ট, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, অজ্ঞতার কারণে অথবা হঠকারিতার কারণে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন। এই হাদিসগুলি সবগুলি বুখারী মুসলিমে রয়েছে। এর কোনটি হাদিস একটু লম্বা রয়েছে, কোনটি কোনো ছোট রয়েছে, বা কোনো হাদিসে কিছু বাক্যের পার্থক্য রয়েছে, এইভাবে। আর একটা অংশ হাদিসের অফি রিওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় রয়েছে সাদ্দেদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করো। ওয়া আবশিরু, এবং এর সাথে সাথে সুসংবাদ নাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ, যে আল্লাহ কোরআনে সুসংবাদ দিয়েছেন মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, যারা দ্বীনের ওপর ইস্তেকামা করে, অটল থাকে, তাদেরকে সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলল আমার রব বা আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল বলে স্বীকার করে, মেনে নেয়, এবং দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সেটি হচ্ছে একমাত্র সমাধান, এটা বিশ্বাস করে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এই কথা যারা বলে, স্বীকৃতি দান করে এবং সেটা বাস্তবায়ন করে, এরা বলো রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। শুধু মুখে বলা যথেষ্ট নয়, এই জন্য সুম্মাস্তাকামু, অতঃপর এই পথে সোজা চলল। ইস্তিকাম মানে সোজা হয়ে চলা, বিনা বক্রতায়, না ডানে না বামে, এদিকেও শয়তান আছে, এদিকেও শয়তান আছে। একদিকে শয়তান বাড়াবাড়িতে লিপ্ত করছে মানব জাতিকে, আর একদিকে ছাড়াছাড়িতে লিপ্ত করছে। সুম্মাস্তাকামু, তারপরে সোজা চলবে, ইস্তিকামা, অবিচল থাকলো, অটল থাকলো দ্বীনের ওপর, সিরাতে মুস্তাকিমের ওপর। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা নামিয়ে দেন, ফেরেশতারা নেমে আসে। কখন নেমে আসে? ইন্তেকালের সময়। এর তাফসীর দুটো করা হয়েছে, একটি হচ্ছে মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে, যখন দুনিয়া থেকে মানুষ নিরাশ হয়ে যায়, নিশ্চিত হয়ে যায় যে এখন আমার মরণ ঘনিয়ে এসেছে, এক্ষুনি আমার রূহ, আত্মা গ্রহণ করবে মালাকুল মউত। সেই সময় ফেরেশতা তাদেরকে সান্ত্বনা দেয়, সুসংবাদ শোনায়। আর আরেকটি হচ্ছে বিচার দিবসে যখন হাজির হবে, হাশরের মাঠে হাজির হবে, হাহাকার অবস্থা, সেই সময় তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, ফেরেশতা নেমে আসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নিয়ে নয়, যে ওয়া আবশিরু, এখানেও হাদিসে রয়েছে ওয়া আবশিরু, সুসংবাদ দাও। কিসের? সেই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদের সাথে প্রতিশ্রুত হয়েছে, তোমাদের সাথে যার ওয়াদা করা হয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি করেছেন যে কাকে জান্নাত দেবো, কাকে দেবো না, কে জান্নাত পাওয়ার হকদার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সুসংবাদ দেন। ফাইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন আমালু, তারপরে বলছেন যে শুনে রাখো, ফাইন্নাহু লা ইউদখিলুল জান্নাতা আহাদান আমালুহু, ফাইন্নাহু লা ইউদখিলুল জান্নাহ, এখানে ইউদখিল, জান্নাতে কোন ব্যক্তিকে তার আমল প্রবেশ করাবে না, কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কালু, সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও নিজ আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না?
আলা ওয়ালা আনা, এমনকি আমি ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাহ, তবে আল্লাহ যদি তার পক্ষ থেকে রহমত দিয়ে আমাকে ডেকে নেন, আর ইনশাআল্লাহ ঢাকবেন, নিশ্চিত ঢাকবেন। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, সর্বদা করে যাচ্ছেন। ফরজ তো সর্বদা করতেই হবে, কিন্তু সুন্নত নফলের ক্ষেত্রেও যদি আপনি কন্টিনিউ করে যান, বিনা বিরতিতে অবিরাম ভালো আমল করে যান, সুন্নত মুস্তাহাব নফলগুলি করে যান, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ফরজের ক্ষেত্রে অধিকাংশ মুসলিম মৌসুমী ইবাদতবন্দি করে, বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, এমনকি আরব দেশেও এই রোগ আজকাল ব্যাপক আকার ধারণ করেছে, আল্লাহ হেফাজত করুক। রমজান মাসে মাশাআল্লাহ মসজিদে জায়গা পাওয়া যায়, রমজান মাসে মসজিদে জায়গা পাওয়া যায়, আর রমজানের পরে এক সপ্তাহের মধ্যে মসজিদ খালি। জুমার দিনে মসজিদে জায়গা, রাস্তাঘাটে গাড়ি, রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়ে জুমার সালাত পড়ছে, আর বাকি ফজরে এক কাতার খুঁজে পাওয়া যায়, এক লাইন নেই। বালা মুসিবত যখন নেমে এসেছে, মা মরেছে, বাপ মরেছে, স্ত্রী মরেছে, হ্যাঁ স্বামী মরেছে, ছেলে মেয়ে মারা গেছে, বড় বিপদ আপদ এসছে, বড় দুর্ঘটনা হয়েছে, মসজিদ মুখী হয়ে গেছে, আর কয়েকদিন পর আর নেই। এই ফরজের ক্ষেত্রে এটা মোটেই চলবে না, এটা চলবে না, আর কখনো না। আর এটা দিয়ে কোনোদিন নাজাত পাওয়া যাবে। সারা জীবন যদি রমজান মাসে ইবাদতবন্দি করে, আর সমস্ত লাইলাতুল কদর করে, সমস্ত নেক আমল করলো রমজান মাসের, আর গোটা বছর মাঝে মধ্যে সালাত পড়লো, মাঝে মধ্যে পড়লো না, কখনো জান্নাত পাওয়া যাবে না। এত সস্তা জান্নাত না। আর আপনার খেয়াল খুশি, আমার খেয়াল খুশি ইসলাম বুঝলে হবে, ওহী ভিত্তিক ইসলাম বুঝতে হবে। কোরআন হাদিস যেভাবে বলেছে, ফরজ গুলির সারা বছর ইবাদতবন্দি করে হেফাজত করতে হবে, হারাম নাজায়েজ থেকে, কাবিরা থেকে সর্বদাই বাঁচতে হবে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল স্থায়ী আমল ফরজের ক্ষেত্রে, সেটা সকল স্তরের মানুষের জন্য। নফল সুন্নতের ক্ষেত্রে হ্যাঁ বাধ্যতামূলক নয়, তারপরেও যদি স্থায়ী করে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। তাহাজ্জুদ মাঝে মাঝে নয়, শুধু রমজান মাসে তারাবি কেন আপনি সারা বছর তাহাজ্জুদ পড়েন না? একই সালাতে দুটো নাম সারা বছর পড়েন। মাঝে মধ্যে আপনি খুব নফল ইবাদতবন্দি করছেন, খুব দান খেরাত করছেন, বছরে যেমন এক শ্রেণীর লোকের আমাদের দেশে, এরাই সংখ্যা গরিষ্ঠ, রমজান মাসে খুব দান খেরাত করে, সারা বছরে একটা পয়সা দেয় না গরিব মিসকিন। কেন? ওরা কি খাবে তাহলে গরিব মিসকিন সারা বছর? শুধু রমজান মাসে আপনি যাকাত বন্টন করবেন, রমজান মাসে দান খেরাত করবেন, আর না না, এর চাইতে প্রিয় হচ্ছে আপনি নিয়মিত নেক আমল করে যান, সেটা যে কোনো ইবাদতবন্দির ক্ষেত্রে। আহাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামুহু, দিন শিখা। এক সময় খুব দিন শিখলেন, আর তারপরে একেবারে নেই, কোনো যোগাযোগ নেই দিনের সাথে, আলেমদের সাথে, না ওঠেই না, ভালো না। এইরকমটা যেন না হয়। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আদওয়ামুহু, যেটা স্থায়ী হয়ে থাকে। ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। সপ্তাহে একদিন আপনি দিনে আলোচনা শুনছেন, কিন্তু গোটা বছর ধরে শুনছেন। এক সময় প্রতিদিন অ্যাটেন্ড করছেন, সপ্তাহে 7 দিনে 7 দিনই দর্শে অ্যাটেন্ড করছেন, আপনি দিনই আলোচনা শুনছেন, আর তারপরে এক সময় বছরকে বছর চলে যাচ্ছে না, কোনো দিন এলেম শিখা নেই, এলেম চর্চা নেই, ভালো কাজ নয়, আল্লাহর কাছে এটি প্রিয় নয়। এরকম কোরআন তেলাওয়াতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের মানুষরা রমজান মাসে প্রায় লোকই কোরআন খতম করে, বরং কয়েকবার করে খতম করে, আর গোটা বছর যে কোরআন উঠিয়ে রেখেছে সেলফি, ধুলো বালি পড়ে গেছে, ধুলো বালি প্রলেপ জমে গেছে, ছুঁয়েও দেখেনি কোরআন কারীম। কোরআন কারীমের সাথে তার মহব্বত করে, কোরআন কারীমের সাথে তার আবেগ দেখায়, কিন্তু কোরআন কারীমের বাস্তবায়ন করে না, না এমনটা নয়। কোরআন কারীমের আসল সম্মান প্রদর্শন আর আসল ভালোবাসা হচ্ছে প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছে।
কি সম্বোধন করা হয়েছে আমাকে জানতে হবে। আল্লাহ আমাকে কি সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে ঈমানদার, কি আল্লাহ বলতে চাইছেন জানতে হবে, জানা ফরজ। জানার পরে সামিআনা ওয়া আতানা, শুনবো মানবো, শুনলাম মানলাম বলতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আসল কোরআনের মর্যাদা দেওয়া। আর না হলে কোরআনের আপনি অবমাননা করছেন, ঘরের লোকেরা কোরআনের অবমাননা করছেন। যাই হোক, এই ছিল হাদিস বুখারী মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সহিহ মুসলিম আবু হুরায়রা থেকে রয়েছে, জাবের থেকে, আয়েশা থেকে এই হাদিস, আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম এই হাদিসগুলি বর্ণনা করেছেন। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানুষ আমল দিয়ে জান্নাত যেতে সক্ষম হবে না, শুধু এইরকমই আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে সক্ষম হবে না যদি সেই আমলের সাথে আল্লাহর রহমত না হয়। কেন? আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের ভিতরে আর বাইরে, মাথা থেকে পা পর্যন্ত, যে নিয়ামত গুলির অধিকাংশ নিয়ামত আমরা কিন্তু উপলব্ধি করি না। যার যত বেশি এই নিয়ামত গুলি সম্পর্কে দিন আর দুনিয়ার জ্ঞান রয়েছে, দিন সম্পর্কে ইলম যার যত বেশি রয়েছে, এইরকমই বিজ্ঞান সম্পর্কে যার যত বেশি জ্ঞান রয়েছে, আর তার সাথে ঈমান আছে। কারণ আজকালকার যাদের বিজ্ঞানের জ্ঞান রয়েছে অধিকাংশ অনইসলামিক জীবন যাপন করছে, যার ফলে তারা এইসব নিয়ামত গুলিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে না, সব প্রাকৃতিক তাদের। এই যে অক্সিজেনের নিয়ামত, চিন্তা করুন আপনি করোনার জামানে বুঝতে পারেন কি হাহাকার অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশের অক্সিজেনের অভাবে। তাহলে এই যে অক্সিজেন, আল্লাহর অক্সিজেন কত আপনি 60, 70, 80 বছর দুনিয়াতে নিয়েছেন আর নেবেন, এই নিয়ামত আপনি সারা জীবনে যে ব্যবহার করলেন, আপনার সারা জীবনের আমল দিয়ে একদিনের অক্সিজেনের মূল্য দিতে পারবেন আপনি? হাসপাতালে করোনা রোগী যখন মরে যাচ্ছে অক্সিজেন ছাড়া, অক্সিজেন পাচ্ছে না, সেই সময় যদি বলা হতো যে তোমার ভিটে মাটি বাড়ি বিল্ডিং সব দিয়ে দেবো তোমাকে বাঁচিয়ে, অক্সিজেন দিয়ে সব দিয়ে দিতেন, আমাকে বাঁচতে, আমি না বাঁচলে আমার বাড়ি ঘর থেকে লাভ। আল্লাহু আকবার। এক একটি ক্ষুদ্র নিয়ামত, বড় নিয়ামত নয়, ক্ষুদ্র নিয়ামত দেখেন আপনি। এই যে শরীরের লোমকূপ গুলি রয়েছে, চামড়া যদি একেবারে এই লোমকূপ গুলি ছাড়া হইতো, লোমকূপ নেই, কোনো ছিদ্র নেই, কোনো ঘাম প্রবাহিত হইতো না, এভাবে যদি আল্লাহ সৃষ্টি করতো, মানুষ সুস্থ থাকতো, বাঁচত। মানুষ সাবালক হয়, সাবালক হওয়ার পর বিবাহ শাদী করেনি, স্বপ্নদোষ যদি না হইতো, মহিলাদের যদি মাসিক না হইতো, আর সেই রক্তগুলি বা সেই যেগুলো, যেই আপনার শরীরের এই অতিরিক্ত জিনিসগুলি, সে বীর্য হোক অথবা রক্ত হোক, সেগুলি যদি নির্গত না হইতো, তাহলে মানুষের কি অবস্থা হইতো? একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি সত্যিকার খাঁটি মুসলিম আর সে বিজ্ঞান বুঝে, সে যদি এই বিষয়গুলি নিয়ে গবেষণা করে, আল্লাহর যে কত নিয়ামত তার কাছে রয়েছে উপলব্ধি করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের যারা বিজ্ঞান পড়ে তারা ইসলাম মোটেই জানে না, ইল্লা মাশাআল্লাহ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে পারেন না, আল্লাহকে চিনতে পারেন না, আল্লাহর কাছাকাছি আসতে পারেন না, আল্লাহর ইবাদত বন্দেগীর ধার ধারেন। বড় বড় চিকিৎসক হয়েছে, মেডিকেল সায়েন্সের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু ইসলামের কোনো জ্ঞান নেই, এতিম, যার ফলে আল্লাহর সাথে সম্পর্কহীন। আউযুবিল্লাহ। আল্লাহ এই জীবন থেকে যেন আমাদেরকে মুক্তি দান করে, এই জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, যেই জীবনে মানুষ তার রবকে চিনল না, তার মালিককে চিনল না, তার সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত হল না। তো এই ছিল হাদিস, যে হাদিসগুলো থেকে জানতে পারলাম। তাহলে আল্লাহ রাব্বুল রহমত না হলে শুধু শুধু আমল দিয়ে তো আমরা দুনিয়ার একটা ক্ষুদ্র নিয়ামতের মূল্য দিতে পারবো না। তাহলে আমল দিয়ে কি করে জান্নাত যাবো, আমল দিয়ে কি করে জাহান্নাম থেকে বাঁচবো? আর একটি বিষয় এখানে আলোচনা করেছেন সংক্ষেপে, তা দিয়ে আজকের আলোচনা শেষ হবে। তা হচ্ছে যে যদি নিজের আমল দিয়ে মানুষ জান্নাত না পায় আর আমল দিয়ে জাহান্নাম থেকে না বাঁচতে পারে, তাহলে বাহ্যিক আরেকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, যেটি এই হাদিসের পরিপন্থী। হাদিসে আমরা জানলাম যে কেউ আমল দিয়ে জান্নাত পাবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কিন্তু কোরআনে কারিমের সূরা আরাফের আয়াত নম্বর 43 আল্লাহ বলছেন অনুদু,
জান্নাতীদেরকে আল্লাহ ডাক দেবেন যখন জান্নাতে তারা চলে যাবে, আর তাদের খুশির শেষ থাকবে না। আল্লাহ ঘোষণা করেন তিলকুমুল জান্নাহ, এই যে জান্নাত, উরিস্তুমুহা, তোমাদেরকে তার উত্তরাধিকারী বানানো হয়েছে, তোমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হয়েছে বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের কারণে, তোমাদের আমলের মাধ্যমে। বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তোমরা কর্মজগতে পৃথিবীতে আমল করেছিলে, আমলের বদৌলতে। তো এখানে তো বিমা কুনতুম তা'মালুন, আমলের বদৌলতে তোমরা এই জান্নাতের ওয়ারিস হতে পেরেছো, উত্তরাধিকারী হতে পেরেছো, কোরআন বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হচ্ছে যে কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না আমল দিয়ে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আমল দিয়ে, তাহলে দুটোতে তো মনে হচ্ছে যে সংঘর্ষ। আয়াত এবং হাদিস সাংঘর্ষিক, সমন্বয় কি হবে? এর উত্তর দিচ্ছেন, বলছেন লেখো লা মুনাফাতা বাইনাহুমা, এই উভয়ের মাঝে কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। বুঝতে ভুল করেছেন। বিহামদিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসে, কোরআন এবং সহিহ হাদিসে কোন রকমের সংঘর্ষ বা দ্বন্দ্ব নেই। কারণ আয়াতে যে বা রয়েছে বিমা কুনতুম তা'মালুন, বা হারফে জার, আরবি গ্রামারে যারা বুঝেন তাদের জন্য আরো সুবিধা হবে, যে যেখানে বলা হয়েছে যে তোমাদের আমলের বদৌলতে, আমলের মাধ্যমে তোমরা এই জান্নাতের ওয়ারিস হয়েছো, এই বা হচ্ছে কারণ বর্ণনা করার জন্য, মাধ্যম বর্ণনা করার জন্য, বা উসসাবাবিয়্যা। এই জন্য আমি অর্থ কি করলাম, যে তোমরা এই জান্নাতের ওয়ারিস পেয়েছো, উত্তরাধিকারী হয়েছে বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের মাধ্যমে, আমলের কারণে, আমলের বদৌলতে, আমলের বিনিময় নয়। এই বিনিময় শব্দটি চলবে না, বিনিময় আর মাধ্যম বা কারণ দুটোতে পার্থক্য আছে। তো নেক আমল, মানুষের ভালো কাজ, সৎকর্ম, ঈমান এবং নেক আমল, সৎ কাজ হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম, জান্নাত যাওয়ার উপায়। জান্নাত তার বদৌলতে হইতে পারে, কিন্তু তার বিনিময় হইতে পারে না। বলছেন লিআন্নাল আমালা সালিহা সাবাবান ফি দুখুলিল জান্নাহ, কারণ মানুষের নেক আমল জান্নাত যাওয়ার কারণ, মাধ্যম। লা ইয়াহসুলু ইল্লা বিহা, নেক আমল, ঈমান আমল ছাড়া জান্নাত পাবে না, কারণ ওটা হচ্ছে মাধ্যম। মাধ্যম না থাকলে কি করে যাবে? মাধ্যম ছাড়া তো যেতে পারবেন। কেউ যদি বলে আমি আকাশ পথে আমি সফর করেছি, কিন্তু বিনা উড়োজাহাজ, এমনিতে উড়েছি, মানুষ কি আর উড়তে পারে পাখির মতো? বলছে না, তুমি পাগল হয়েছে, এটা কি করে হইতে পারে? এজিল মুসাব্বাবু ওজুদুহু বিওজুদিস সাবাবিহি, কারণ কোন কিছুর ফলাফল, তার যে কারণ, এই ফলাফলটা কেন হলো বা এই রেজাল্টটা কেন হলো, এর একটা কারণ রয়েছে। ওই কারণটি যদি পাওয়া যায়, মাধ্যমটি যদি পাওয়া যায়, তাহলে তখন সেই ফলাফলটি পাওয়া যাবে। তো জান্নাত হচ্ছে ফলাফল, রেজাল্ট, আর এর মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল, আর ঈমানটা সবচেয়ে বড় নেক আমল। আর হাদিসে যেটা অস্বীকার করা হয়েছে যে আমল দিয়ে জান্নাত পাবে না, সেটা হচ্ছে বিনিময়কে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ একদিকে জান্নাতের মূল্য, আর আরেক দিকে মানব জীবনের নেক আমলের মূল্য। কেউ যদি বলে যে আল্লাহ আমার এই যে ঈমান রয়েছে, আমল রয়েছে, সালাত রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, এই হজ বন্দেগী রয়েছে, দান খেরাত রয়েছে, মাতা পিতার সেবা রয়েছে, কল্যাণমূলক কাজ রয়েছে, এই সবগুলি হচ্ছে জান্নাতের বিনিময়, জান্নাত আমি নেব আর এটা মূল্য দিচ্ছি। তাহলে দুনিয়ার এই সব নিয়ামতের কি মূল্য দিলে? এক একটি নিয়ামতের মূল্য দাও। আল্লাহ যদি বলেন তোমার চোখের মূল্য কত, দুনিয়াতে যখন কেউ মূল্য লাগায় আর বলে তোমার দুটো চোখ নিয়ে নেব, কত টাকা নেবে? কেউ দেবেন? কোটি কোটি টাকা। এই যে দুটো চোখ দিয়ে দেবো, অন্ধ হয়ে যাবো। দুটো কিডনি কেউ দেবেন? কেউ দেবেন না। জিহ্বা, সুবহানাল্লাহ, জিহ্বার যে স্বাদ, আমরা তো কখনো চিন্তাই করি না যে এই জিহ্বাতে আল্লাহ বাক শক্তি দিয়ে রেখেছেন, কথা বলছে, কত কথা বলছে, জিহ্বা কিন্তু ক্লান্ত হয়। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, হাত পা কাজ করলে চোখও ক্লান্ত হয়, ব্রেনও ক্লান্ত হয়, কিন্তু জিহ্বা, এই জবান এত কথা বলছে, এত কথা বলছে, সারাদিন কিছু না কিছু বলতেই আছি, কোনো ক্লান্তি নেই, যতই কথা বলেন না। জিহ্বাতে আল্লাহ যে স্বাদ রেখেছেন, এই যে আল্লাহ, আর এই জিহ্বাতে যে স্বাদ,
এরশাদ করোনার জামানায় যারা করোনায় আক্রান্ত হয়েছে ভালো করে জানেন, এক মাস বা তারও বেশি অনেকে বলেছেন যারা আক্রান্ত কোনো স্বাদ পায়নি যে ভাই কি খাচ্ছে না খাচ্ছে, না খেয়ে কোনো গন্ধ পাই না, মাস পার হয়ে চলে যাচ্ছে না খেয়ে কোনো গন্ধই পাই না, কোনো ঘ্রাণ পাই না। এই জিহ্বা দিয়ে এটা লোনা লবণাক্ত না এটা মিষ্টি না এটা টক, জিজ্ঞাসা করেন একজন কোন গর্ভবতী বোনকে যে গর্ভধারণ করেছে, তার এই বাস্তব অভিজ্ঞতা রয়েছে, জিহ্বার কোনো স্বাদ পায়নি, হাই কি খাচ্ছে কিছুই টের পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার, কি কষ্ট করে। যারা বিবাহিত জিজ্ঞেস করবেন স্ত্রী যদি গর্ভধারণ করে থাকে, তাহলে এসব নিয়ামতের বিনিময়ে কি দিচ্ছ তুমি আল্লাহকে, কে দিয়েছেন এগুলো? বলছে সব প্রাকৃতিক। আল্লাহ হিদায়াত দান করে এসব নাস্তিকদেরকে, মুনাফিকদেরকে এবং এসব পথভ্রষ্টদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সুন্নাত নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। তো বলছেন লেখক, ওয়াল মানফি ফিল হাদিস, হাদিসে যে না করা হয়েছে মানে আমল দিয়ে জান্নাত পাবেন না, এটা হচ্ছে হিয়া বাউস সামানিয়া, অর্থাৎ তুমি মূল্য দিতে পারবে, বাই সামানিয়া, বা আমাদের ভারত বাংলাদেশে একটি গ্রামারের কিতাব পড়া হয় মাদ্রাসায়, কওমি আলিয়া দুটোতে পড়া হয়, শারহ মিয়াতে আমেল, মিয়াতে আমেল যারা পড়েছেন মাদ্রাসায় জানেন। এতে হারফে জার যে 17টি রয়েছে প্রত্যেকটির প্রয়োগ এবং প্রত্যেকটির অর্থ, একাধিক অর্থ, বেশ কিছু অর্থ বর্ণনা করা হয়েছে। মিন কি অর্থে হয়, এলা কি অর্থে হয়, হাত্তা কি অর্থে হয়, বা কিসের অর্থে হয়ে থাকে, লাম কিসের অর্থে হয়ে থাকে। তো বায়ের একটি অর্থ হচ্ছে বা সাবাবিয়া, কারণ বর্ণনা করার জন্য আসে, যেমন আয়াতে বিমা কুনতুম তা'মালুন, উপায় মাধ্যম বর্ণনার জন্য। আর বায়ের আরেকটি অর্থ হচ্ছে মোকাবেল, আল বাউলিল মোকাবেলাতে, আমরা ছোটতে পড়েছিলাম প্রথম দ্বিতীয় ক্লাস, আল বাউলিল মোকাবেলাতে, বা মোকাবেলার জন্য, এটার মোকাবেলায়, জান্নাতের মোকাবেলায় আমার আমল, আল্লাহ তোমার জান্নাত আমার আমল, জি এটা হবে না, অসম্ভব যে তুমি তোমার নিজের ঈমান আমল দিয়ে জান্নাত পেয়ে যাবে, এটা অসম্ভব, এই কথাই বোঝানো হয়েছে হাদিসে। তবে ঈমান আমল মাধ্যম অবশ্য আল্লাহর রহমতের, অর্থাৎ কারো যদি ঈমান আমল না থাকে, ভালো নেক কাজ সৎ কাজ না থাকে, তাহলে আল্লাহর রহমত কখনো পাবে না। তাহলে আল্লাহর রহমত যদি নিশ্চিত করতে হয় তো ঈমানদার হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে, পাপাচার থেকে বাঁচতে হবে, আর তারপরে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে যে আল্লাহ আমার কাজ আমি করলাম, আমার ঈমান ঠিক রাখার চেষ্টা করেছি, আমি শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, আর তার সাথে ফরজ ওয়াজিব আদায় করেছি, নেক আমল করেছি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছি। আল্লাহ তোমার রহমতের আশাবাদ, তোমার রহমতে আমাকে জান্নাত দাও, তোমার রহমতে আমাকে জাহান্নাম থেকে রক্ষা। এটা হচ্ছে সঠিক পথ এবং এটাই হচ্ছে কোরআন শিক্ষার দিক নির্দেশনা, কোরআন হাদিসের দিক নির্দেশনা। ফাইনাল আবদাল্লাহ উমরা দুনিয়া, বলছেন লেখক যে একজন মানুষ যদি সারা পৃথিবী যতদিন আছে, পৃথিবী যতদিন ধ্বংস, অতদিন যদি আয়ু পায়, যতদিন পৃথিবী আছে, হাজার হাজার বছর যদি বেঁচে থাকে, যদিও কেউ বাঁচে না, সে সারা দিন ইবাদত বন্দি করে, সারা রাত ইবাদত বন্দি করে, সারা দিন রাত যদি ইবাদত বন্দি করে, বা দিনে সিয়াম পালন করে রোজা রাখলো আর রাতে তাহাজ্জুদ পড়তে থাকলো সারা জীবন ধরে, আর সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকলো, লাম ইউকাবিল কুল্লা আমাল, লাম ইউকাবিল কুল্লু আমালি উশরা মিশার আসগারি নিয়ামিল্লাহি আলাইহি যাহির ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপর প্রকাশ্য এবং আভ্যন্তরীণ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে নিয়ামত গুলি দিয়ে রেখেছেন, সেসব নিয়ামত সমূহের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম নিয়ামতের 10/1 শুকরিয়া আদায় করে শেষ করতে পারে। ছোট্ট একটি নিয়ামত, যে কোনো ছোট নিয়ামত নেন, অনেক নিয়ামত রয়েছে, সময়ের স্বল্পতার জন্য বেশি বলতে পারছি না, সময় এগিয়ে চলে গেছে। একটি নিয়ামত বলি যেটা কিন্তু কেউ খেয়াল করেন না, এই যে নাকের মধ্যে ছোট ছোট চুল আছে, নাকের মধ্যে কিন্তু প্রত্যেকের চুল আছে, কারো বাড়ে, সেটা বিরক্তি করা হয় বেড়ে গেলে, আর বয়স হলে আবার বাড়ে। এই নাকের মধ্যে যে চুল আছে, এখন পর্যন্ত আমরা চিন্তা করি যে নাকের চুল ফালতু, আরো পেরেশান করছে মনে হচ্ছে,
চিন্তা করুন, এই নাকের চুল আপনার জন্য আমার জন্য কত বড় আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। এই নাকের যদি চুল না থাকতো তাহলে মাছি তো গন্ধের জায়গায় তো আরো কাছাকাছি আসবে। নাকি মাছের মাছি নাকের ডগায় কেনা বারবার ঘুরতে থাকে। এই মাছি কিন্তু আপনার নাকের কাছে বেশি ঘুরবে, অথবা যেখানে খাবার আছে, যেখানে গন্ধ আছে সেখানে ঘুরবে, অন্য জায়গায় যাবে না। এই নাকের কাছে মাছি আসে কেন? গন্ধ পায়। তার মানে তার আহার ওখানে আছে, বুঝতে পারছে। কিন্তু যখন নাকের কাছে যায় তখন দেখে যে ছোট ছোট চুল, এগুলো মনে হচ্ছে তার জন্য অ্যাটম বম। আমি ওখানে গেলে ফেসে যাব, বাঁচবো না, তখন পালাই সেখান থেকে, আর নাকের ভিতরে ঢুকে না। নাহলে কত মাছি আর মশা যে নাকের ভিতরে ঢুকে যেত, আর ঢুকে গিয়ে আপনার আমার জীবনটাকে শেষ করে দিত, ধ্বংস হয়ে যেত। মানুষের কি অবস্থা হতে চিন্তা করুন। তাহলে কোনোদিন কি এই ক্ষুদ্র নিয়ামতের কথা চিন্তা করেছি, যে নাকের ভিতরে এই ছোট ছোট চুলের কথা? আল্লাহ কখনো চিন্তা করিনি, যেগুলো আল্লাহ নিয়ামত। তো আল্লাহর নিয়ামত সম্পর্কে হাদিস বলা হারাজ, সারা জীবন যদি বলতে থাকেন শেষ করতে পারবেন না। তবে রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, কোন নিয়ামতের কথা তুমি স্মরণ করে শুকরিয়া আদায় করে তুমি আল্লাহর হক আদায় করবে? অসম্ভব কথা। বলুন আলহামদুলিল্লাহ। ফাকাইফা তাকুনু সামাআন লিদুখুলিল জান্নাহ। আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের 10 ভাগের 1 ভাগে যখন মোকাবেলা আপনার সারা জীবনের নেক আমল হইতে পারে না, তাহলে জান্নাতে যাওয়ার বিনিময় আপনি আপনার আল্লাহর সামনে পেশ করছেন, এটা কি আর হইতে পারে? সুতরাং রবের কাছে আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর দয়া মায়া কামনা করতে হবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ শিখে অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, সূরা মুমিনুন আয়াত নম্বর 118। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, হে রব, বান্দাকে শেখাচ্ছেন, হে নবী বলো, হে মুসলিম বলো, হে মানুষ বলো, ইগফির, আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়ারহাম, এবং আল্লাহ তুমি দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি সর্বাধিক দয়ালু বা সর্বোৎকৃষ্ট দয়ালু। খায়রুর রাহিমিন, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দয়ালু, তোমার মতো দয়ালু আর কেউ না, মা না বাবা না ছেলে মেয়ে না আর কোনো ব্যক্তি পৃথিবীর। ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। তার পূর্বে যে স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন করার কিছু নিয়মাবলী এখানে, যে প্রশ্ন করব আমরা শুধুমাত্র একটা করে প্রশ্ন করার সুযোগ আছে আমাদের। আর দ্বিতীয় বিষয়টি হলো, যখন আমরা প্রশ্ন করব শুধু আমাদের লোকেশনটা মেনশন করে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করছেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা একটু টেনেন, খুব জোরে আওয়াজ আসছে। বাংলাদেশ খুলনা থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে করে বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হলো কোরআন অবমাননা করার যে অবস্থা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে মুসলিমদের করণীয় কি, এবং যারা প্রতিবাদ করতে গিয়ে মন্দির, হিন্দু এবং পুলিশদের উপর হামলা চালাচ্ছে, এই ব্যাপারে ইসলামের বিধান কি? জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হেফাজত করুক ফিতনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় ফিতনা থেকে আশ্রয় কামনা করতে হবে, দোয়া করবেন বেশি, এটাকে অবহেলা করবেন না, এবং ফিতনা থেকে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করে বাঁচার চেষ্টা করতে হবে, দোয়ার মাধ্যমে এবং আপনার প্রতিদিনের জীবনে চলাফেরার ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকার মাধ্যমে। ফিতনার যুগ, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় কামনা করছি সমস্ত ফিতনা থেকে, প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। গোপনে রাতের অন্ধকারে যে সব ফিতনা করা হচ্ছে, সেসব ফিতনা থেকে, অথবা চোখের সামনে যে সব চারিদিকে ফিতনা, বহুমুখী ফিতনা, সমস্ত ফিতনা, দিনের ফিতনা হোক আর পার্থিব জীবনে দুনিয়ার ক্ষেত্রে ফিতনা, সমস্ত ফিতনা থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। মুসলিমের সাথে মারামারি করা, এটি হচ্ছে বড় ফিতনা।
আর যেগুলি অপশক্তি রয়েছে, সে বাইরের ইসলাম মুসলিমদের শত্রু অথবা ঘরের কিছু অসৎ, অসাধু, পাপিষ্ট শত্রু রয়েছে, যারা সব সময় এই রকমের ফিতনা সৃষ্টি করতে চায়। মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে অশান্তি সৃষ্টি করতে চায়, মুসলিমদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। এটা সবসময় আমাদের উপলব্ধি করতে হবে। সুতরাং কখনো কারো ষড়যন্ত্রের শিকার হতে হবে না, কখনো আপনি তাদের খেলতামাশায় আপনি সহযোগিতা করবেন না। কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধীকে শনাক্ত করবে সরকার, সরকারের উপর অপরাধীকে ধরবে সরকার, অপরাধীকে শাস্তি দেবে সরকার, কিন্তু আবেগে আইন কানুন নিজের হাতে নিয়ে নেবেন, আর নেওয়ার পরে গায়ের জোর দেখে যা ইচ্ছা তাই করে দিবেন। ইসলামের দৃষ্টিতে সেটা জায়েজ না না জায়েজ, এটা আমার কাজ না সরকার শাসকের কাজ, প্রশাসনের কাজ, কিছুই বুঝলেন না, কিছুই জানেন না, দিন তো শিখার ধার ধারেন না, আমল করার তো ধার ধারেন না। অধিকাংশ মুসলিম না ইবাদত বন্দেগী আছে 5 ওয়াক্ত সালাত, না কোরআনে কারীমের জ্ঞান আছে, এমনকি আক্ষরিক জ্ঞান পর্যন্ত নেই। শতকরা 5 জন লোক পাওয়া যাবে না যে কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করে, অর্থ বোঝা তো দূরের কথা, শতকরা 1 জন কোরআনে কারীমের অর্থ বুঝেন না। আর কোরআনে কারীমের অবমাননা হয়েছে সেই জন্য আইন কানুনকে নিজের হাতে নিয়ে, আর তারপরে চেনেন না কে দোষী আর কে নির্দোষী, দেশে অশান্তি সৃষ্টি করছেন, আর প্রশাসনের লোকদের উপর আক্রমণ করা শুরু করেছেন। স্বাভাবিক, যখন দেখবে যে আমাদের জানের ঝুঁকি রয়েছে, আমাদের নিজের নিরাপত্তা নেই, তখন তারা যে কোনো পদক্ষেপ নেবে। তখন বলে যে আমরা জুলমের শিকার, এই আমরা শহীদ হয়ে গেলাম, আমরা মুজাহিদ হয়ে গেলাম। এসব তো ইসলাম নয় আসলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। মনে রাখবেন যে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে আপনি ইন্ধন যোগাবেন না, এই ষড়যন্ত্রে সফল হতে দেবেন না বাইরের শক্তিকে আর ভিতরের শক্তিকে, যেসব অপশক্তি রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং নিজের দ্বীনের জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তি থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, আবেগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিবেককে কোরআন সুন্নাহর সাথে সাথে ভালো কাজে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে, মুসলিম দেশকে, মুসলিম পরিবারকে, মুসলিম সমাজকে, মুসলিম ব্যক্তিকে, যে যেখানে আছেন ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। কার উপর জুলম করবেন না, ইসলাম জুলম হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসের কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলম করা হারাম করেছি। আল্লাহ নিজের উপর হারাম করেছে। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও জুলম, অত্যাচার করা, অবিচার করা হারাম করেছি। সুতরাং অমুসলিম হলেও জুলুম করা আপনার জন্য ওই রকমই হারাম যেমন কোন মুসলিমের জুলুম করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকম অন্যায়, অনাচার থেকে, অত্যাচার থেকে এবং বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাদের কাজ তাদের কাছে আপনারা বলতে পারেন, গণতান্ত্রিক অধিকারে বলতে পারেন যে সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু বিচার আশা রাখছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে, যারা সত্যিকার অপরাধী, তাদেরকে শনাক্ত করার তৌফিক দান করেন এবং সার্বিক সহযোগিতা করেন সরকারের সাথে এই ক্ষেত্রে সেই দোষীকে শনাক্ত করতে। আর তারপরে তাদের উপর যে দণ্ডবিধান হওয়া উচিত, যেন যাতে করে সেটা শরীয়ত সম্মত হয় এবং সেই দণ্ডবিধানে জাতি অপরাধীরা সতর্ক সাবধান হয়, আগামীতে এইরকম কাজ যেন করার দুঃসাহস না দেখায়। এই ক্ষেত্রে সার্বিক আমাদেরকে সহযোগিতা করতে হবে, কিন্তু আপোষে সংঘর্ষ শুরু করে দেবেন। আর বাইরে থেকে তো ওরা তামাশা দেখছে, যারা এইসব করেছে তারা তো তামাশা দেখছে যে ভালো হয়েছে, লাগিয়ে দিচ্ছে, মুসলিমের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। প্রশাসন মারছে জনগণকে আর জনগণ মারছে প্রশাসনকে। ভালো কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
জি শেখ, আমরা জার্মানিতে 3টি পরিবার একটু বড় বিপদে পড়ে গেছি। তো প্রশ্নটা একটু বিস্তারিত ভাবে বলতে চাই যাতে আমাদের অবস্থাটা একটু বোঝা যায়। তো আমাদের বাচ্চাগুলোকে হাই স্কুলে ভর্তি করাতে হবে এখানে এই বছরের ভর্তি করানোর জন্য এই বছরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই কাগজ জমা দিয়ে দিতে হবে। তো সমস্যা হলো যে এখানে ছেলে মেয়ে একসাথে সুইমিং করা ইত্যাদি বা শারীরিক শিক্ষা বিষয়ে একসাথে যে ক্লাসে অবস্থান করতে হয় এই বিষয়গুলোতে মানে বিষয়গুলোকে বাধ্যতামূলক করে রাখা হয়েছে। আর ছেলে মেয়ে আলাদা যে স্কুলগুলো আছে যেখানে আলাদা পড়ালেখা করা যায়, ছেলে মেয়ে আলাদা স্কুল, সেখানে আবার বাইবেল পড়া বা পরীক্ষা দেওয়া এবং গির্জায় প্রার্থনা করা ইত্যাদি বাধ্যতামূলক। আর বুঝলাম না। মানে বাইবেলে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, অথবা প্রতিদিন সকালবেলা গির্জায় প্রার্থনা করে ক্লাস শুরু করে। হ্যাঁ, তো ওখানে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। তো তো এখানে আসলে আমরা হিজরত করার জন্য 3টা পরিবারই আলহামদুলিল্লাহ মানে ডিসিশন নিয়ে নিচ্ছি, কিন্তু কোথায় যাব? লন্ডন বা কানাডাতে যে যাব সেখানে লন্ডনে মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য সেখানে আপনার হয়ে গেছে যে ব্রেক্সিটের কারণে লন্ডনে মানে বাহির থেকে এখন অ্যাব্রড থেকে কোনো স্কুল মানে স্টুডেন্ট আর ভর্তি করাচ্ছে না। তো ওখানে এখন স্টে পারমিশন সব মিলাই ঝিলা অনেক বেশি মানে জটিল হয়ে গেছে এবং কানাডা অত্যন্ত ব্যয়বহুল। জি, আর বাংলাদেশে স্বামী পরিবার একবারে যেতে রাজি হয় না যে আমি কি সন্তান নিয়ে যে চলে যাব, এটাতেও অনেক বেশি মানে মন মানে সায় পাচ্ছি না। ইস্তেখারা পড়তেছি 3টা পরিবারই আমরা, কিন্তু কোন ডিসিশনে উপস্থিত হতে পারছি না। বড়ই পেরেশানির মধ্যে আছি, মানে কি ডিসিশন নিব আর কি বুঝতে পারতেছি না। যে স্বামীকে রেখে কি আমরা সন্তানের ভবিষ্যতের জন্য বাংলাদেশে চলে যাব, সেখানেও অনেক ফিতনার মধ্যে পড়তে লাগে। নিজেদের ইমান আমল এখানে ভালো থাকে, এখন সন্তানের জন্য একটা ডিসিশন নিতে হবে আমাদের। এখন আমরা কি এখানে একটা কোন ডিসিশন নিয়ে নিব নাকি বাংলাদেশে? জি, বুঝতে পেরেছি, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহর জমিন কি প্রশস্ত নয় যে সেখানে তোমরা হিজরত করতে? আল্লাহর জমিন কি প্রশস্ত নয়? ফাতুহাজিরু ফিহা, সেখানে তোমরা হিজরত করতে, স্থানান্তরিত হয়ে যেতে, চলে যেতে নিরাপদ স্থান। যে সমস্যার কথা বললেন, ছেলে মেয়েদের শিক্ষার সমস্যা, সরকারি স্কুলে পড়ালে সহজ শিক্ষা যেখানে বড়ই ফিতনা, আখলাকি চারিত্রিক ফিতনা রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে, পাশ্চাত্য সভ্যতা যেখানে নর নারীর কোনো পার্থক্য নেই, সেই সভ্যতায় ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি প্রাইভেটে পড়াচ্ছি তাহলে সেখানে বাইবেল পড়তে হবে, কাফেরদের ধর্মগ্রন্থ পড়তে হবে, চার্চে যেতে হবে, এটাও শিরক কুফর। জি, আর শিরক কুফর অশ্লীলতার চাইতে বড় অপরাধ। শিরক কুফর হচ্ছে অশ্লীলতা, জেনা, ব্যভিচারের চাইতে বড় অপরাধ। সুতরাং দুটোই বড় অপরাধ, দুটোই ধ্বংসাত্মক গুনাহ। শিরক সবচেয়ে বড় ধ্বংসাত্মক গুনাহ, কুফরি সবচেয়ে বড় ধ্বংসাত্মক গুনাহ, আর জেনা ব্যভিচার সেটিও ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সুতরাং দুটোর কোনোটাই জায়েজ নয়। হিজরত করতে চাইছেন পশ্চিমা অন্যান্য দেশে, কেন? কারণ ওগুলো দেশে দেখছেন যে ওখানে সুখ আছে, মানে সুখটা ঠিক রেখে, দুনিয়ার শারীরিক ভোগ বিলাস ঠিক রেখে হিজরত করব। আর ইমান ইসলামে রক্ষা করাটা এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের শারীরিক চাহিদা, মনের চাহিদা, ভোগ বিলাসের সামগ্রী ওটা ঠিক থাকে, আর তারপরে তখন অন্য এলাকায় হিজরত করব, দেখি কোনখানে মানে ইসলামটাও কিছু ভালো পালন করা যায়, আর তার আগে আমাদের পার্থিব সুখ শান্তিটা খুব যেন ভালো থাকে। এভাবে হয় না আসলে, দিনের হেফাজত এইভাবে হয় না। দিনকে 1 নম্বরে রাখতে হয়, 2 নম্বরে পার্থিব চাহিদাকে রাখতে হবে। এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা। জি, ফাম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা পার্থিব জগৎকে, দুনিয়ার স্বার্থকে প্রেফার করলো, প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। পক্ষান্তর ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে যে তোমার ছেলেকে বাইবেল পড়িয়েছিলে, তোমার ছেলেকে চার্চে পাঠিয়েছিলে, তোমার ছেলেকে কাফেরদের ধর্ম শিখিয়েছিলে, ধর্ম চর্চা করিয়েছিলে, তোমার ছেলেকে জেনা ব্যভিচারের জায়গায় পাঠিয়ে দিয়েছিলে, অশ্লীলতায় ডুবিয়ে দিয়েছিলে, তাদের চরিত্র নষ্ট করেছিলে, বা
ওয়াম্মান খাফা মাকামা রাব্বি, রবের সামনে দাঁড়িয়ে এই কথাগুলি জবাব দিতে হবে। এটাকে যারা ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের চাহিদা, দুনিয়ার সুখ যেন থাকে, এই মনের কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখলো। মনের চাহিদা পূরণ হোক আর না হোক, শারীরিক চাহিদা পূরণ হোক আর না হোক, ভোগ বিলাসের সামগ্রী মিলুক আর না মিলুক, কষ্ট করে ডাল ভাত খাবো মুসলিম দেশে, কষ্ট করে ডাল ভাত খাবো বাংলাদেশে, সে কষ্ট করে সেখানে যে চলা ফিরাই যে কষ্ট, সেগুলো সব বরদাস্ত করবো কিসের খাতিরে? ইমানের খাতিরে, জান্নাতের খাতিরে, নেক আমলের খাতিরে, আমার ইসলাম রক্ষা, আমার ছেলে মেয়েদের চরিত্র রক্ষার ক্ষেত্রে। এটা যারা করলো, হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই ভয় এবং কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তাদের বাসস্থান হবে। তো জান্নাত পাওয়া কেমন বুঝতে পারলেন? জান্নাত পেতে হলে এই করতে হবে। আর জাহান্নামে কারা যাবে? যারা দুনিয়াকে আসারাল হায়াতাত দুনিয়া, দুনিয়াকে যারা অগ্রাধিকার। এখন এই আয়াতটাকে নিজেদের উপরে ফিট করে আপনি দুনিয়াকে প্রাধান্য দেবেন না, আখিরাতকে প্রাধান্য দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর বাংলাদেশে গিয়ে অশান্তি আছে, অশান্তি কোথায়? কোথায় নেই আল্লাহর জমিনে, কোথাও কম কোথাও বেশি। অসৎ লোক কোথায় নেই, পাপী কোথায় নেই, খারাপ লোক কোথায় নেই, সব জায়গায় আছে। আর সব জায়গায় ভালো মানুষ আছে, কোথাও বেশি কোথাও কম। সুতরাং মুসলিম দেশ, মাতৃভূমি, জন্মভূমি, আসল বাসস্থান, এটা সবচেয়ে ভালো জায়গা। এটা সবচেয়ে ভালো জায়গা যেখানে আপনি আপনার ইসলাম নিয়ে, ঈমান নিয়ে টিকে থাকতে পারবেন। মুসলিম পরিবেশে বোরকা পরেন, চেহারা ঢাকেন, কেউ উত্ত্যক্ত করবে না, আরো সম্মান করবে। দাড়ি টুপি নিয়ে চলাফেরা করেন, কেউ আপনাকে কষ্ট দেবে না, সম্মান করবে আশা করা যায়, ইল্লা মাশাআল্লাহ। সেটা যে কোনো জায়গায় ব্যতিক্রম হতে পারে। সুতরাং আমার যেটা পরামর্শ আপনার এই সমস্যার সমাধানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুসলিম দেশে, বাংলাদেশে নিজের জমিনে ফিরে আসা। আর যদি অন্য কোনো মুসলিম দেশ পান, আর পাবেন না। বর্তমান মুসলিম দেশে এইরকম এত রাস্তা প্রশস্ত নেই যে আপনি এত সহজে গিয়ে সেখানে আপনি স্থায়ী হওয়াটা তো নেই, আর অস্থায়ী থাকবেন, সেখানেও বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং কথা না বাড়িয়ে পরামর্শ দিচ্ছি যে দিনকে যদি রক্ষা করতে চান আর ছেলে মেয়েদেরকে যদি ইমানের উপর টিকাতে চান, তাহলে স্থায়ী ভাবে কাফের দেশে বসবাস করবেন না। অস্থায়ী ভাবে গিয়েছেন, রোজগার করেন চলে আসেন, রোজগার করেন চলে আসেন, স্বামী রোজগার করছে চলে আসুক, কিন্তু মুসলিম পরিবেশে বসবাসের চেষ্টা করুন, মুসলিম সমাজে বসবাসের চেষ্টা করুন, মুসলিম দেশে বসবাসের চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ছেলে মেয়েদের ভালো তরবিয়তের তৌফিক দান করে। বলছেন ইস্তেখারা করছি। দেখেন, ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, তার সাথে কর্ম করতে হবে। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের ভালো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের ভালো ব্যবস্থা করে দাও। আপনি কদম উঠালেন, কদম বাড়ালেন না, আপনি শুধু পশ্চিমা দেশে থাকতে চান, তাহলে কি করে হবে? শুধু ইস্তেখারা দিয়ে কাজ হবে? ইস্তেখারা হচ্ছে দোয়া, দোয়ার সাথে দাওয়া লাগবে, দোয়ার সাথে দাওয়া লাগবে। মানে নিজের ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের পরিবেশ তৈরি করতে হবে, সেই পরিবেশে যেতে হবে যেখানে ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করা সম্ভব হয়, তার সাথে দোয়া কোন সেই দোয়া ফলপ্রসূ হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। এবং এই কথাগুলি শুধু আমাদের এই বোনের জন্য না, ওই 3টি ফ্যামিলির জন্য না, সবার জন্য বলছি, সকল মুসলিমদের জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন এবং সকলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। ছেলে মেয়েদের তরবিয়ত আল্লাহ যেন সহজ করে দেন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছিলাম, আমার প্রশ্নটা হচ্ছে, কতিপয় কুতুবীরা বলে বেড়ায় যে সাইয়েদ কুতুব যা করেছেন তা নাকি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবও করেছেন, যেখানে সাইয়েদ কুতুব সুস্পষ্টভাবে কোরআনকে মাখলুক বলেছে। তাছাড়া তারা শাইখ মোহাম্মদ বিন ইব্রাহিম আহলুস শাইখের ফতোয়ারও অপব্যবহার করে, যা কিনা শাইখ বিন বাজ করেছেন। তো এসব লোকদের সম্পর্কে আমাদের কি অবস্থান হবে, যারা এক বিদাতিকে একজন মুজাদ্দিদের সাথে তুলনা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য? জাযাকাল্লাহু খাইর। এদের সম্পর্কে যাদের কথা বললেন, কুতুবী, সাইয়েদ কুতুবের যারা ভক্ত, তাদের সম্পর্কে বলবো যে তারা আসলে ইখওয়ানি জামাতি, তারা জামাতি ইখওয়ানি।
কিন্তু জামাতি ইখওয়ানিদের সাথে তাদের পার্থক্যটা শুধু এতটুকু, কুতুবি আরব দেশে অনেক আছে, বিভিন্ন আরব দেশে, সব আরব দেশে কুতুবি আছে। আর কুতুবি বাংলাদেশে অনেকে আছে নিজেদেরকে সালাফি বলছে, এটাও ভালো করে আপনাকে জেনে রাখতে হবে। ভারতে অনেক কুতুবি আছে নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে থাকে। এদের মাঝে আর জামাতি ইখওয়ানিদের মাঝে পার্থক্য হচ্ছে যে জামাতি ইখওয়ানিদের আকীদারও জ্ঞান নেই, তারা আশায়েরা মাতুরিদি। আর এই কুতুবীদের তাওহীদুল আসমা সিফাতটা ঠিক আছে, কুতুবীদের তাওহীদুল আসমা সিফাতটা ঠিক আছে। এতটুকু পার্থক্য আমি উপলব্ধি করেছি এই কুতুবীদের মাঝে আর এই ইখওয়ানি জামাতিদের মাঝে। তাদের সম্পর্কে লেখাপড়া এখন পর্যন্ত যতটা করেছি আর যতটা চোখের সামনে দেখছি, ডানে বামে পৃথিবীতে তাদেরকে দেখছি। বাকি যে আসসাম ওয়া তাআ, শাসকের কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে, মানতে হবে বৈধ কাজের ক্ষেত্রে। শাসকের সাথে জনগণের আচরণ, এই মর্মে যতগুলি কোরআনে কারীমের আয়াত এবং হাদিস রয়েছে, কিতাবুল ইমারার, সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে যেসব হাদিসগুলি রয়েছে মুসলিম নেতৃত্বের সাথে আচরণের ক্ষেত্রে, সেগুলির ক্ষেত্রে এরা পাক্কা ইখওয়ানি জামাতি, এরা সালাফি নয়, কুতুবীরা। তো এই জন্য তারা সাইয়েদ কুতুবকে হাইলাইট করে এবং মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে সাইয়েদ কুতুবও এই সালাফিদের মতো, অথবা সাইয়েদ কুতুবের যে আমরা ভক্ত বা সাইয়েদ কুতুবের কথা যে আমরা আলোচনা করি, তো তার খেদমতটাও এইসব সালাফি ওলামাদের মতো। সুতরাং প্রথম যেটি করণীয় সেটি তাদের প্রতারণা, ধোঁকাবাজি থেকে বেঁচে থাকবে। যারা কুতুবী এবং সাইয়েদ কুতুব প্রভাবিত, তাদের থেকে এলেম নেওয়া থেকে সতর্ক থাকবে। তাদেরকে স্টেজে নিয়ে এসে তারা তাদের মেসেজ দিবে জনগণকে, আর বিভ্রান্ত করবে বড় চালাকির সাথে, এই সুযোগটা তাদেরকে দেবেন না। দ্বিতীয় যে বিষয়টি বলবো এই ক্ষেত্রে, যে সাইয়েদ কুতুবকে তুলনা করা শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ মুজাদ্দিদের সাথে, এবং সেই ক্ষেত্রে মানুষকে প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য শেখ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখের ফতোয়া অপব্যাখ্যা করা, এগুলির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, এইভাবে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া এবং মানুষকে এটা বুঝাতে সক্ষম হওয়া, তাদের চেষ্টা করা, অপপ্রয়াস চালানো যে হ্যাঁ এরাও আমাদের কাছাকাছি ছিল, পুরোপুরি সালাফি না হইলেও সালাফিদের কাছাকাছি ছিল, অথবা তাদের অনেক এই খেদমত রয়েছে, সেই খেদমত রয়েছে, কিন্তু তারা যে ছিল বিভ্রান্ত, তারা যে মুসলিম শাসককে তাদের গুনার কারণে তাদেরকে তাগুত বলেছে, এবং সাইয়েদ কুতুব যে মুসলিম সমাজকে জাহেলিয়াত বলেছে, মুসলিম দেশের যে শাসন ব্যবস্থা এবং মুসলিম দেশে এর যে জনগণের অবস্থা, এমনকি মসজিদে যে আজান হচ্ছে, এই আজানের লাভটা কি, যেখানে জাহিলিয়াত শব্দকে বিরাজ করছে, এই সব কথা সাইয়েদ কুতুবে রয়েছে, যেগুলি হচ্ছে চরমপন্থীদের আহার, যারা খাওয়ারিজ তাদের আহার জুগিয়েছে সাইয়েদ কুতুবের লিখন। সাইয়েদ কুতুবকে তুলনা করা এসব ওলামায়ে কেরাম, যারা সালাফি ওলামায়ে কেরাম বা মুজাদ্দিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহর সাথে, ঠিক ওই রকমই যেমন নেতাজি আর পিয়াজি, বাংলা ভাষায় নেতাজি আর পিয়াজি, কে কেউ যদি নেতাজির সাথে তুলনা করে, শেখ সাদির সাথে বকরিন নেদিকে কেউ তুলনা করে, আরবিতে আছে সারাকে কেউ সোরাইয়ার সাথে তুলনা করে। সারা মানে হচ্ছে মাটি, কাদা, আর সোরাইয়া হচ্ছে ধ্রুব তারা। ধ্রুব তারার সাথে কেউ যদি তুলনা করে কাদা মাটিকে, জমিনকে, ঠিক ওই রকমই হচ্ছে সাইয়েদ কুতুবকে তুলনা করা এই কুতুবীদের ধোঁকা দেওয়ার জন্য জনগণকে। এবং কুতুবীরা নিজেদেরকে সালাফি পরিচয় দিয়ে থাকে, কিন্তু এরা সালাফি না। কত যে সালাফি বিদ্বেষী মদিনা ইউনিভার্সিটিতে একসময় কুতুবীরা বিভিন্ন পদে ছিল, তখন দেখেছি যদি কোনো সালাফি আহলে হাদিস গেছে অ্যাডমিশনের জন্য, তো তাদের সাথে খারাপ আচরণ করেছে, আর যদি কেউ জামাতি ইখওয়ানি গিয়েছে তাদেরকে ওয়েলকাম করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিচ্ছে, এইরকম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল তাদেরকে সরিয়ে দিচ্ছে। তারা একসময় খুব বাড়াবাড়ি করেছে,
এবং সৌদি আরব তাদেরকে আশ্রয় দিয়েছে। যখন তারা নিজের দেশে নিজ নিজ দেশে সিরিয়ায় মেসরে যখন তারা মজলুম ছিল, জুলমের শিকার ছিল, এখানে এসে তারা কান্নাকাটি করে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে এখানকার ছেলেদেরকে, যুবকদেরকে বিভ্রান্ত করছে। সুতরাং সতর্ক সাবধান থাকবেন এই কুতুবীদের থেকে, তারা মূলত জামাতি ইখওয়ানি। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়া নোমান, আপনি প্রশ্ন করুন। শাহরিয়া রোমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বর্তমানে এক বা একাধিক সহিহ আকীদার দাবিদার আলেমের একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বলা হচ্ছে, সেটি হচ্ছে সালাফি বা আহলে হাদিস দাবি করার বিষয় না। তো আমার প্রশ্ন হচ্ছে, নিজেকে সালাফি বা আহলে হাদিস পরিচয় না দিয়ে গোপন করাটা কতটুকু যুক্তিসম্মত? যখন আমি এর আগে বলেছি এগুলোর উত্তর, যখন কেউ হানাফি নিজেকে বলবে না, শাফেঈ বলবে না, মালিকি বলবে না, হাম্বলি বলবে না, দেওবন্দি বলবে না, রেজভি বলবে না, কথা বোঝা গেছে, কাদরি বলবে না, চিশতিয়া বলবে না, সাবেরিয়া বলবে না, মুজাদ্দিদি বলবে না, সাহরওয়ার্দী বলবে না, নকশবন্দি বলবে না, এইসব নাম যখন তারা মুছে দিবে, বেদাতি নামগুলো, তখন আমরা কোরআন সুন্নাহর আলোকে যে সুন্দর নাম রয়েছে আহলুল হাদিস অথবা সালাফি, এসব নাম না বললেও চলবে, কোনো নামের প্রয়োজন নেই, কারণ সকলে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী হয়ে গেছে। আর সব এই বেদাতি নামগুলি যখন মুছে গেছে তখন কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যখন বেদাতি নাম রাখতে পেরেছে, তো আমরা এই বেদাতিদের মাঝে যে কোরআন সুন্নাহর ভেজাল অনুসারী, এটা কি দিয়ে প্রকাশ করবো? মুসলিম বলে যথেষ্ট? তাহলে আপনি ওদেরকে বলেন যে ওরা কি অমুসলিম? ওরাও তো মুসলিম। তাহলে কি করে মানুষ বুঝে আমি কোন মুসলিম হব? কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম হইলে আমি কেমন করে মানুষের কাছে পরিচয় দেব? এই জন্য অমুসলিমদের সামনে আমি নিজে আহলে হাদিস অথবা সালাফি এটা বলার কোনো প্রয়োজন নেই। অমুসলিম যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন বলুন আমি মুসলিম। কিন্তু যখন মুসলিম সমাজে আপনাকে পরিচয় দিতে হচ্ছে, আর কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ আর কিছু, কেউ আর কিছু, তখন আপনাকে অবশ্যই পরিচয় দিতে হবে যে আনা সালাফি, আমি সালাফি, আমি আহলুল হাদিস, এই নাম অবশ্যই লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর এর বিপরীত যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এর বিপরীত যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এবং তারা আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে সোচ্চার। বাকি কখনো তাদের মুখ দিয়ে শুনবেন না যে এই হানফি নাম কেন দিবেন, এই আপনার চিশতি নাম কেন দিবেন, নকশবন্দি নাম কেন দিবেন, এই কাদেরি নাম কেন দিবেন, এই রেজভি নাম কেন দিবেন? শুনেছেন কখনো তাদের মুখে? কখনো এগুলো শুনতে পাবেন না। তারা হকের বিরুদ্ধে বেশি সোচ্চার, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান। জি, হয় তারা অজ্ঞতার কারণে এসব কথা বলছে, আর না হলে তারা মানুষকে জেনে শুনে প্রতারণা করছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সাইদ, আমার মা বাবা নেই, আমি মা বাবার জন্য যে দোয়াটা করি, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার দুইটা ভাই মারা গেছে, গত বছর মের 28 তারিখে বড় ভাই, এবং এই বছর এপ্রিলের 3 তারিখে মেজো ভাই। তো আমি কি তাদের জন্য সেম ওই দোয়া পড়তে পারবো দুই ভাইয়ের জন্য? না, আরবিতে দোয়া করবেন না, নিজের ভাষায় দোয়া করবেন। আরবিতে দোয়া করেন। আচ্ছা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা যে দোয়া করছেন, তিনি হয়তো এর অর্থই বলতে পারবেন না। তো অর্থ না জেনে শুধু আরবি দিয়ে দোয়া করা বাঞ্ছনীয় নাই, যদিও কোরআনের দোয়া হোক না। কোরআনের দোয়া অর্থই বুঝলেন না যে আমি আল্লাহকে কি বলছি, তাহলে এই দোয়া করে লাভটা কি আপনার? আপনি তো জানেন না যে আমি কি বলছি আল্লাহ। হ্যাঁ, শুনেছি যে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বাবা মায়ের জন্য দোয়া, তাই করছেন, কিন্তু অর্থ বুঝেন না, তাহলে তো আপনার চাওয়া হইল না। শুনে শুনে আপনি দোয়া করছেন। এই জন্য আমি বলছি কোরআনের দোয়া অবশ্যই করেন, কিন্তু অর্থ বুঝে করেন। অর্থ না বুঝলে নিজের ভাষায় দোয়া করেন। অর্থ না বুঝলে নিজের ভাষায় দোয়া করেন। এই রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা না বলে, আল্লাহ আমার বাবা মা বড়ই কষ্ট করে ছোট থেকে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে, আল্লাহ তাদের গ্রহণ করো, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো, দোয়া করেন। ঠিক ওই রকমই ভাইয়ের জন্য দোয়া করেন, ওইভাবে দোয়া করেন, বা ভাইদের জন্য দোয়া করেন। কিন্তু আপনি ভাইদের জন্য বাবা মায়ের দোয়া লাগে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হতে পারে আপনি আপনার প্রতিপালক
রব কামা রব্বায়ানি সগীরা মানে কি? রব্বির রাহমহুমা, হে আমার রব, ইরহামহুমা, বাবা মায়ের ওপর বা উভয় দুইজনের ওপর তুমি রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাকে আমার শৈশবে বাল্য জীবনে প্রতিপালন করেছে। আপনার দুই ভাই আপনাকে বাল্য জীবনে প্রতিপালন করেনি আর এই দোয়া পড়ছেন, তাহলে এই দোয়া তো বেমানান হয়ে যায়। ওইখানে বেমানান হয় না, আপনার প্রতিপালন করেন আর আপনি আল্লাহকে বলছেন কামা রব্বায়ানি সগীরা, তাহলে কেন পড়বেন এই দোয়া ক্ষেত্রে? কিন্তু বাবা মা অবশ্যই করেছে, প্রত্যেকের বাবা মা বাল্য জীবন থেকে ওই মায়ের পেট থেকে এই যত্ন নিয়েছে, মা পেটে রেখে যত্ন নিয়েছে আর বাবা বাইরে থেকে যত্ন নিয়েছে, যা প্রয়োজন। মা গর্ভধারণ করেছে, মায়ের জন্য যে কোনো চিকিৎসা, যে কোনো খাবার, যা কিছু লাগে সব কিছু ওর ব্যবস্থা বাইরে থেকে বাবা করেছে। সুতরাং দুইজনের বড়ই এহসান পেয়েছে, সেই জন্য সেই দোয়া বাবা মায়ের জন্য। আর আপনি বাকি অন্যদের জন্য নিজের ভাষায় দোয়া করবেন। জি, আরবিতে দোয়া করা কোনো জরুরি নয়, এমনকি সুন্নাত না। যে আরবিতে দোয়া করতে হবে যে সুন্নাত, এটাও না। নিজের ভাষায় দোয়া করবেন, নিজের দরখাস্ত বুঝে সুঝে করবেন আল্লাহর কাছে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাফি জয়, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার প্রশ্নটা হচ্ছে, যদি কোনো আলেমের ব্যাপারে কিবার ওলামাদের মধ্যে কয়েকজনের প্রশংসা এবং অপর কয়েকজনের নিন্দামূলক কোনো কথাবার্তা থাকে বা সমালোচনামূলক কোনো কথাবার্তা থাকে, সেই ক্ষেত্রে আমাদের আমজনতার ওই আলেমের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কিরূপ হবে, কিংবা ওই আলেমের থেকে আমরা কি জ্ঞান নিতে পারবো না কি পারবো না? কোরআন সুন্নাহর অনুসারী আলেম হইতে হবে, মানহাজে সালাফের অনুসারী আলেম হইতে হবে, তাহলে তার কাছ থেকে আলেম নেবে। এখন কারো সম্পর্কে অন্য ওলামারা ইখতিলাফ করেছে, যারা ইখতিলাফ করেছে এখন তারা কেমন এটা দেখার বিষয়। এখন যারা তাদের সম্পর্কে তাজকিয়া করেছে, সার্টিফিকেট দিয়েছে পজিটিভ হতে পারে, তারা নিজেরাই সালাফি মানহাজের নয়। তাহলে শুধু এই কথা বলে দেওয়া যথেষ্ট নয় যে যদি 5 জনের মধ্যে 3 জন যদি তাদের প্রশংসা করে থাকে তাহলে তার কাছ থেকে ইলম নেওয়া, আর 2 জন যদি নেগেটিভ বলে থাকি তাহলে অসুবিধা নেই, তাদের কথা নেওয়া যাবে না, কারণ এখানে ভোটাভুটি 3 জন আর 2 জন না, এটা বলা যাবে না। হতে পারে একজন বলছে যে তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, কিন্তু তার কথা আসলে সঠিক, কারণ সেই ব্যক্তি মানহাজে সালাফের অনুসারী না, সে ইখওয়ানি মানহাজের, না হয় সে তাবলীগী মানহাজের, সুফি মানহাজের, সুফিদের সাথে তার চলাফেরা, তার মহব্বত, অথবা ইখওয়ানিদের সাথে তার মহব্বত, এবং শিয়া রাফিজিদের বিরুদ্ধে একটা কথা বলতে রাজি না, ইখওয়ানিদের বিরুদ্ধে একটা কথা বলতে রাজি না। একজন কিন্তু বলছেন না এর কাছ থেকে ইলম নেওয়া যাবে না, আর 4 জন বলছেন নেওয়া যাবে, তো 4 জনের কথা শুনবেন না। সুতরাং আপনাকেও নিজের বিবেক দিয়ে কাজ নিতে হবে যে সালাফদের মানহাজের অনুসারী কে। আর তারপরে যার সম্পর্কে সন্দেহ হবে, আপনি সাধারণ মানুষ বা সাধারণরা কি করবো এই কথা জিজ্ঞাসা, সাধারণ মানুষের উচিত হবে যার সম্পর্কে আপনি সন্দেহান যে এর মানহাজ অস্পষ্ট, এই মানহাজ ক্লিয়ার করে না, তো তার কাছে এলেম নেওয়ার দরকারটা কি? যার মানহাজ ক্লিয়ার তার কাছে এলেম নেন। দুনিয়ার ক্ষেত্রে একটা ডাক্তার সম্পর্কে ভালো করে জানা আছে, এই ডাক্তারের কাছে চিকিৎসা করলে ভালো, এটা আমার ভালো করে জানা আছে। আর 2-4 জন ডাক্তার আছে আমার নেগেটিভও জানা নেই, পজিটিভও জানা নেই, কেউ বলছে ভালো, কেউ বলছে অত ভালো না, তাহলে যাবো কেন তাদের কাছে? কখনো যাবো না, কখনো যাবেন না। তো দুনিয়ার ক্ষেত্রে যেমনটা করছেন তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে দিনের ক্ষেত্রে। আল্লাহ যেন তৌফিক দান করে। জি, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, একজন আলেম বলছে যে মানুষ ফুটবলের জন্য গুনাহ করে, তাই ফুটবলের ইবাদত করে। মানুষ বুঝছি না, ফুটবলের জন্য, হ্যালো, শোনা যাচ্ছে না। জি, আপনার মাইকটা একটু ঠিক করে নিন, কথাগুলো অস্পষ্ট, কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যালো বলেন। শেখ, একজন আলেম বলছে
মানুষ ফুটবলের জন্য গুনাহ করে তাই ফুটবলের ইবাদত করে, মানুষ পরিবারের জন্য গুনাহ করে তাই পরিবারের ইবাদত করে। উনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন, ধ্বংস হোক দিনারের দাস। এখন আমার প্রশ্ন হলো, এমন হলে কি সব গুনাহই তো শিরক হয়ে যায়? আর এমন হলে তো আমাদের মধ্যে কেউ মুসলিম থাকে না এবং সবাই শিরকের মধ্যে আছে, কারণ পাপে সে বিষয়টি না, একটু না। ক্লিয়ার করে। জি জি জি। তাই আব্দুদ দিনার ধ্বংস হোক বা ক্ষতিগ্রস্ত হোক, মাটিতে মিশে যাক। আব্দুদ দিনার যে পয়সা কড়ির বান্দা, দিনারের বান্দা, দিরহামের বান্দা, চাদরের বান্দা, কম্বলের বান্দা, এভাবে বলা হয়েছে। আব্দুল খামিসাত, আব্দুল খাবিসাত। তো এর মানে এই নয় যে সে তার ইবাদত করে। আসলে আমাদের সমাজের কিছু বক্তা আছে বা আলেম আছে, বরং অধিকাংশ এরা জাহিরি টাইপের। অনারব আলমদের একটা বড় সমস্যা আছে, যদি ভালো জ্ঞান না থাকে কোরআন হাদিস সম্পর্কে, তো এরকমই করে তর্জমা করতে গিয়ে। অনারব তো তর্জমা করতে গিয়ে নিজের খেয়াল খুশি আব্দুন শব্দ ব্যবহার হয়েছে, সুতরাং তার পূজারি হয়ে গেল, আর সে তো বড় শিরক করে ফেললো, দিল বাড়াবাড়ি করে। না, এইভাবে আরব আলেমরা এইভাবে কোরআন হাদিস বুঝেনি। আরবি ভাষা আরবদের ভাষা, সুতরাং আরবরা কিভাবে এই বাক্যগুলিকে বুঝেছে, কিভাবে এই শব্দগুলিকে বুঝেছে, ওইভাবে বুঝতে হবে। এই ক্ষেত্রে কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞানও থাকতে হবে, আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। সুতরাং ওই বক্তা যিনি বলেছেন যে সেই ব্যক্তি তাহলে ওর পূজা করলো অথবা তার ইবাদতবন্দি করলো, এই ভাষাগুলি তার বাড়াবাড়ি ভাষা, এগুলো ঠিক বলেনি, জানি না কে বলেছে, কিন্তু এইভাবে বললে ভুল বলেছেন। জি, একটা লোক যেমন পয়সার যদি তার খুব আসক্তি থাকে, পয়সার খুব লোভী, তাহলে আমরা বলে থাকি ও তো পয়সার গোলাম, যেমন আমরা বলে থাকি, কিন্তু তার মানে এই যে সে মুশরিক, সে কাফের না, কখনো না। কিন্তু তার অবশ্যই পূর্ণ তৌহিদে ঘাটতি আছে। একটা হচ্ছে কামেল তৌহিদ, কামেল পূর্ণ তৌহিদ, আর আরেকটা হচ্ছে মুতলাকুত তৌহিদ, আর তৌহিদুল মুতলাক, আর একটা হচ্ছে মুতলাকুত তৌহিদ। কথা হচ্ছে যে যেই ব্যক্তি পুরোপুরি তৌহিদ প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা হাসিল করবে। দুনিয়ার লোভ লালসা কমানো, পয়সার গোলাম না হওয়া, স্বার্থের গোলাম না হওয়া, দুনিয়ার বিভিন্ন বিষয় যে বিষয়গুলি রয়েছে যেগুলো মনের চাহিদা, এগুলি গোলাম না হওয়া, এগুলোর পিছনে না ছোটা। এর মানে এ নয় যে সে বড় শিরক করে ফেলল, এটা ভুল বুঝেছে। এরকম অনারবদের এই সবগুলি রোগ। এজন্য কোরআনে হাদিস ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রাকিবুল, আপনি প্রশ্ন করুন। আরে মানহাজ টানহাজ এত প্রশ্ন করিয়েন না, আর ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেন, কি করলো না করলো নিজেরটা জিজ্ঞেস করেন। বারবার বলছি, আকীদা তাওহীদ জিজ্ঞেস করবেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করবেন, ইবাদত বন্দেগী জিজ্ঞেস করবেন, হালাল হারাম জিজ্ঞেস করবেন। আর এ কে বললো, কাকে কি বললো, কে এই হলো তো কে সালাফি, তো কে কুতুবি, এত জিজ্ঞাসার কোনো প্রয়োজন পড়ে না। এগুলো আল্লাহ জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোরআন হাদিস সাহাবায়ে কেরামদের তরিকায় শিখেছেন কিনা, আমল করেছেন কিনা, বাস এটুকু জানেন, যথেষ্ট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের ইন্ডিয়া সরকার একটা কার্ড চালু করেছে, বীমা কার্ড নামে। তো সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে 2 লাখ টাকা দেওয়া হবে, আর অ্যাক্সিডেন্ট হলে 1 লাখ টাকা। আর কি হলে? যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে 1 লাখ টাকা দেওয়া হবে। তো এই কার্ড কি করা যাবে? কেন করা যাবে না, অসুবিধা কি? আর ব্যাংক থেকে 12 টাকা করে কাটা হবে বছরে বা মাসে, যায় ব্যাংক থেকে কিছু টাকা কাটা হবে এই বীমার জন্য। ওটা কি কার্ডটা বীমার কার্ড? হ্যাঁ, বীমার কার্ড। কার্ডটা কিসের? সরকার এমনি কার্ড দিচ্ছে না বীমা? সেটা সরকার একটা বীমা হিসেবে দিচ্ছে। বীমা হিসাবে? সরকারি বীমা তো থাকে না, বীমা বীমা কোম্পানি আছে, ইন্স্যুরেন্স। বীমা হচ্ছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। তো কোম্পানি যদি হয় তো ইন্স্যুরেন্স, এগুলো ঠিক নয় আসলে। বাকি সরকার যদি দান অনুদান দেয়, সরকার যদি দান, আমার কথা শোনেন, সরকার যদি দান অনুদান দেয় যে কোনো জনগণকে, সে মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক, জায়েজ। বাকি কথা হলো যে তোমাকে বীমা করে আসতে হবে, তুমি যদি বীমা করে রাখো তাহলে এত টাকা পাবে, 1 লাখ 2 লাখ 5 লাখ পাবে, তো বীমা করা ঠিক নয়।
বিমা করা জায়েজ নয়, ঠিক নয়। বিমা থেকে বেঁচে থাকবে, ইন্স্যুরেন্স বা বিমা থেকে বেঁচে থাকবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সেলিনা। আপনি প্রশ্ন করুন। জি, মোহাম্মদ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি কানাডা টরন্টো থেকে কথা বলছি। আচ্ছা, উমরার বলেন। ব্যাপারে আপনার যে আপনার নাম বলেন। মোহাম্মদ খলিলুর রহমান। খলিলুর রহমান, জি বলেন প্রশ্ন। উমরার ব্যাপারে আপনার যে প্রোগ্রাম শুনেছি, কিন্তু দুই তিনটা জিনিস আমার একটু পরিষ্কার বুঝতে পারি না। সেটা হলো 10 দিনের সফরে মক্কা মদিনায় 5 দিন বা 6 দিন করে থাকবো, এই সময় রেগুলার সালাত কি কসর পড়তে হবে না নরমাল ফরজ সালাতই পড়বো? মক্কা এসে অথবা মদিনা এসে যখন 4 দিনের বেশির আগে থেকে নিয়ত করে নেবেন যে আমি মক্কায় 5 দিন থাকবো, যেদিন আসলেন সেই দিনটা বাদ দিবেন, যেদিন বেরিয়ে যাবেন ডিপার্চার হবে আপনার সেদিনটা বাদ দিবেন। মাঝখানে যদি 4 দিনের বেশি 5 দিন আমি একটানা মক্কায় থাকবো বা মদিনায় থাকবো, তাহলে প্রথম দিন থেকে মক্কা পৌঁছে যাওয়ার পরে পুরো সালাত পড়বেন, একা একা পড়লো। কথা বুঝতে পেরেছেন? আর যদি দেখা যায় যে না আমি মদিনায় 3 দিন, মক্কায় 3 দিন থাকবো, আর রাস্তায় যাতায়াত বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো, 3 দিন বা 4 দিন পর্যন্ত থাকবো, 4 দিনের বেশি না, তাহলে কসর করবেন। আপনি হোটেলে পড়লে কসর করবেন, একা পড়লে কসর করবেন। বাকি থাকলো যখন হারামে জামাতে সালাত আদায় করবেন, মসজিদে হারামে, মসজিদ নববীতে অথবা অন্য কোনো মসজিদে মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন, আর ইমাম হচ্ছেন এখানকার স্থানীয়, তাহলে ইমামের অনুকরণ করতে হবে। ইমাম 4 পড়েছে, আপনাকে 4ই পড়তে, তখন আর কোনো কসর চলবে না, তখন কোনো কসর চলবে না, পুরো সালাত পড়তে হবে। যদিও সেটা আপনি রাস্তাঘাটে মোসাফির অবস্থায় হন না, কারণ মোসাফির অবস্থায় এমন একটি মসজিদে গেছেন যেখানে স্থানীয় ইমাম সালাত পড়াচ্ছে এশার 4 রাকাত, আপনি 2 পড়ে বেরিয়ে যাবেন না, এটা চলবে না, তার পিছনে 4ই পড়তে হবে। ঠিক। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সময় হয়ে গেল। আমরা আজকে সর্বশেষ প্রশ্ন নেব। তার পূর্বে যারা হ্যান্ড রেজ করে আছেন এখনো হয়তো আজকে প্রশ্ন করতে পারলেন না, তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিউ টাইম 1:30 মিনিটে প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আমরা। প্রশ্ন করবেন ইউনুস এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে জানাজার সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলার জানাজার সালাত একই ইমাম একত্রে পড়াবেন নাকি পৃথক পৃথক পড়াতে হবে? একই ইমাম, পুরুষ ইমাম হবে, মহিলা ইমাম হইতে পারবে না। পুরুষ ইমাম হবে, যেখানে মহিলাও আছে পুরুষও আছে, পুরুষ ইমাম হবে, আর পুরুষ মুক্তাদিরা সামনের দিকে দাঁড়াবে, মহিলারা পেছন দিকে দাঁড়াবে, আর পর্দা করে দাঁড়াবে, বেহায়া বেপর্দা হয়ে দাঁড়াবে না, আর না হলে পর্দার আড়ালে দাঁড়াবে, হয় বোরকা পরে থাকবে, আর সমস্ত পুরুষের কাতারের পেছনে থাকবে যদি খোলা জায়গায় থাকে, আর যদি পর্দার আড়ালে থাকে ডানে অথবা বামে পার্টিশন করা আছে, ঘেরা আছে, তাহলে পাশাপাশি হইলেও সমস্যা নাই, কিন্তু পর্দার আড়ালে আছে। এইভাবে পুরুষ ইমামের পিছনে মহিলারা সালাত আদায় করতে পারবে। আলাদা করে 2 জামাত করার কোনো প্রয়োজন নেই, বরং করার কোনো বৈধতা নেই। হ্যাঁ, মহিলারা বাড়িতে পড়লে তখন বাড়িতে পড়বে, কিন্তু যখন মসজিদে আসবে তখন পুরুষ ইমামের পিছনে ইক্তেদা করে সালাত আদায় করবে। তার সাথে সাথে জেনে রাখা উচিত যে পশ্চিমা প্রভাবিত হয়ে মহিলাকে ইমামতি দিয়েন না, যেহেতু দুনিয়ার ক্ষেত্রে মহিলাও নেতৃত্ব দিচ্ছে, তো মসজিদে কেন মহিলারা বঞ্চিত থাকবে? হ্যাঁ, সেখানেও সাম্য চাই, হ্যাঁ সেখানেও সমান অধিকার চাই। ইসলামে সমান অধিকার নাই, ন্যায্য অধিকার আছে। আর ন্যায্য অধিকার হচ্ছে নেতৃত্ব দেবে পুরুষ, নেতৃত্ব দেবে পুরুষ, ইমামতি করবে পুরুষ, মসজিদে ইমামতি করে পুরুষ,
বৃহৎ ইমামত যেটা সবচেয়ে বড় ইমামতি নেতৃত্ব, সেই ক্ষেত্রে পুরুষ থাকবে। আর ছোটখাটো নেতৃত্ব, একটা কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার আছে মহিলা, কোনো অসুবিধা নেই, পর্দার আড়াল থেকে সে ম্যানেজার হয়ে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে মসজিদের ইমামতে মহিলা চলবে না, জায়েজ না। জি জি শেখ, জাযাকাল্লাহ খান। অনেক সময় হয়ে গেল, তো আজকে এখানে শেষ করে দেন। জি জাযাকুমুল্লাহ খায়ের। যারা আমাদের সাথে আজকে আমাদের জুমের প্রোগ্রামে উপস্থিত থাকলেন, আমাদের নাজাতপ্রাপ্ত দলের যে আকীদা নিয়ে ধারাবাহিক আলোচনা করলাম এই সবগুলিতে, আর বিশেষ করে আজকে যারা সরাসরি উপস্থিত থেকেছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক, আল্লাহ তাদের দুনিয়ার ভালো করুক এবং সার্বিক কল্যাণ করুক, এবং সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখুক। আর যারা শুনবেন আমাদের তাওহীদের ডাক যে ভাইরা পেজ রেখেছেন অথবা ইউটিউব চ্যানেল রেখেছেন, সেখান থেকে আমাদের আলোচনাগুলি সেখানে আপলোড হচ্ছে, সেখান থেকে শুনবেন। আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করেন এবং সঠিক আমলে তৌফিক দান করেন, সহিহ শুদ্ধ ইবাদত বন্দেগী তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে বিশেষভাবে সতর্ক সাবধান করছি এবং মুসলিম ভাই বোনদেরকে মেসেজ দিচ্ছি যে এই যে আগামীকালকে 12 রবিউল আউয়াল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবী পালন করবে এক শ্রেণীর লোকেরা, এটি স্পষ্ট বিদআত এবং স্পষ্ট গুমরাহি। আর বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, বিদআত হচ্ছে জাহান্নামের রাস্তা। বিদআত করে কখনো আল্লাহর কাছাকাছি হওয়া যায় না। বিদআত করলে আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে হয়ে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, জাহান্নামের কাছাকাছি চলে যাবেন। সুতরাং মিলাদুন্নবীর জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী 12 রবিউল আউয়াল পালন করে মহব্বতের দাবিদার হয়ে একদিন মহব্বত পেশ করছেন, অথচ আপনার ফরজ ইবাদত বন্দেগীর খবর নেই, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন না, ফজর ও সালাতের খবর নেই। আর বিদআত দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন মানব রচিত তরিকা দিয়ে শিয়া রাফেজিদের তৈরি করা এই যে মিলাদুন্নবী, যেটা প্রচলন প্রথম শিয়ারা শুরু করেছিল মেসরে, আর তারপরে ইরাকে বিদআতি সুন্নিরা শুরু করেছে, আর ইরাক থেকে ইরান হয়ে ভারত উপমহাদেশ গেছে, সেই মিলাদুন্নবীকে ঈদের মতো করে, বরং ঈদুল ফিতর, ঈদুল আযহা চাইতে বেশি জাঁকজমকপূর্ণ করে পালন করছেন সর্বস্তরে, রাষ্ট্রীয়ভাবে। সারা পৃথিবীর রাষ্ট্রগুলিও যদি ঈদে মিলাদুন্নবী পালন করে, তবুও সেটি বৈধ নয়, হারাম, হারাম কাবিরা গুনাহ এবং গুমরাহির রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। সুতরাং সতর্ক সাবধান। সরকার কি করলো আর জনগণ কি করলো, এত বড় বড় আলেমরা কি করছে, সবাই তো আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী করছে, তো আমরা করলাম তো কি হইলো, নবীর ভালোবাসা একদিন দেখাইলাম। এগুলি শয়তানি ফাঁদ। সুতরাং শয়তানের ফাঁদ আর শয়তানের জাল থেকে ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাওহীদ প্রতিষ্ঠা করুন, সুন্নতের অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মবার্ষিকী পালন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের, ছেলেদের কারো জন্মবার্ষিকী পালন করেননি, বিবিদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী 30 বছর খলিফা থেকেছেন, তারা কেউ এই মিলাদুন্নবীর 12 রবিউল আউয়ালে উৎসব করেননি, জশন করেননি। এবং তারপর যুগ যুগ ধরে উমাইয়া খেলাফত 132 হিজরি পর্যন্ত তারা করেননি। প্রায় 500 বছর পর্যন্ত এই মিলাদের নামগন্ধ ছিল না। আর তারপরে সুন্নি বিদআতীরা 500 বছর পর 6ষ্ঠ শতাব্দীতে শুরু করলো ইরাকে। সুতরাং এই অনিষ্ট থেকে, এই বিদআত থেকে সতর্ক সাবধান করছি। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন এবং দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।